বাঙালি ঘুরতে ভালোবাসে, আর বাঙালির প্রথম পছন্দের জায়গা হলো পুরী। এখন 2-3 দিনের ছুটিতেও পুরী থেকে ঘুরে আসা যায়। তো সর্বপ্রথমে কী করতে হবে, ট্রেনের টিকিট কাটতে হবে, সেটা 1 মাস আগে কাটতে হবে। আর ট্রেনের টিকিট কাটা হয়ে গেলেই হোটেলটা বুক করে নেবেন, সেটা তো বাড়ি থেকেই বুক করা যায়। এবার আমরা পুরী গিয়েছিলাম শালিমার স্টেশনে থেকে, কারণ হাওড়া স্টেশন থেকে কোনো ট্রেনই পাইনি। এই ট্রেনের টিকিট পাওয়াটা একটু সমস্যা হয়। সবাই তো পুরী ভালোবাসে, পুরী যেতে, তাই টিকিট পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তো আমরা শালিমার থেকেই উঠেছিলাম ট্রেনে, আর নির্ধারিত সময়ে নেমেও গিয়েছিলাম, কারণ এখন ট্রেনের টাইম টেবিল কিন্তু ঠিক টাইমেই হয়। ট্রেন এখন ঠিক টাইমেই চলছে। তো 8:35 সুপারফাস্ট পুরী এক্সপ্রেসে উঠেছিলাম আমরা শালিমার থেকে, আর নেমেছিলাম ঠিক 5টায়। ঠিক টাইমে নামিয়ে দিয়েছিল। তো প্রথম দিন আমরা কোথাও ঘোরাঘুরি প্রোগ্রাম করিনি, শুধু সমুদ্রে স্নান করেছিলাম। আর আমরা বর্ষাকালে গিয়েছিলাম, তাই ছাতা তো সঙ্গে নিতেই হবে। আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর স্নান করতে দারুণ লাগছে। আর দেখুন সমুদ্র কি উত্তাল, আর সবাই কি মজা করছে। অনেক লোকজন আছে। আমি একটুখানি দূরে এসেছি, কারণ ক্যামেরায় সবাই আসতে চায় না, অচেনা লোক পছন্দ করে না আসতে, তাই একটুখানি দূরে এসে ভিডিওগুলো করছি। আর এই বর্ষার সমুদ্র কিন্তু খুব উত্তাল। এই রকম সমুদ্রের রূপ আমি আগে কখনো দেখিনি। ভয়ঙ্করও বলতে পারেন, আবার সুন্দরও বলতে পারেন। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কখনো কখনো জোরেও বৃষ্টি পড়ছে। আর দেখুন কত সুন্দর লাগছে, জল তো দেখাই যাচ্ছে না, মনে হচ্ছে শুধু ফেনা আর ফেনা। এই সময় গেলে হয় কি, গরমও লাগে না আর শীত লাগে না, কোনো অনুভূতিই হয় না শীত গরমের। খুব বেশ আরামদায়ক মনে হয় আবহাওয়াটা। হ্যাঁ, জগন্নাথ দেবকে তো দর্শন করবই, তো স্নানটা আগে সেরে নিই। সবাই কিন্তু আমরা বাঙালিরা মন্দিরে যেতে, ঠাকুর দর্শন করতে ভালোবাসি। আর এই যে দেখুন, এরা বাচ্চা হয়ে গেছে, কীভাবে স্নান করছে। স্নানের পর্ব সেরে নেওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে নিলাম। এখানে খাবার দাবার কিন্তু খুব ভালোই পাওয়া যায়, বাঙালি খাবার পাওয়া যায়। খুব বেশি যে দাম তাও না। 120 টাকায় থালি নিতে পারবেন, আর তার সাথে যা যা নেবেন, ডিম মাছ ওগুলো আলাদা দাম, মাংস এগুলো আলাদা দাম। রাতে ডিনারও করে নিলাম রুটি আর ডিম দিয়ে।